এটি ডোরেমনের একটি বিশেষ এপিসোড। এখান থেকে আমরা শিখতে পারি কিভাবে কঠোর পরিশ্রমের দ্বারা সবকিছু করা সম্ভব। এটি আমাদের জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। আমরা নোবিতাকে নিজের রুমে কমিক পড়তে দেখি। নোবিতার মা তাকে কাজ দিতে আসলে নোবিতা ব্যাম্বু কপ্টারের সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়। সে পালাতে পালাতে সুনিওর রেডিও কন্ট্রোল কারের সাথে ধাক্কা খেয়ে যায় এবং সুনিও প্রথমে বিচলিত হলেও নোবিতা পরে বুঝতে পারে সুনিও নিজের গাড়ির জন্য বিচলিত হয়েছে। নোবিতা তার গাড়িটি দেখে অত্যন্ত খুশি হয় এবং তার কাছে চালানোর অনুমতি চায়, কিন্তু সুনিও প্রতিবারের মতো এবারেও তাকে না করে দেয়। নোবিতা বাড়ি এসে তার বাবার কাছ থেকে গাড়িটি চাইলে তার বাবা জানায় যে তাদের কিছু নিজের পছন্দের কিনতে হলে আগে প্রচুর খাটনি করতে হতো, কিন্তু নোবিতাকে তা করতে হয় না। নোবিতা এইসব এসে নিজের বাবা ডোরেমনকে বললে ডোরেমন নোবিতাকে একটি গ্যাজেট দেয়। ডোরেমন জানায় যে নোবিতা এর সাহায্যে নিজের সমস্ত ইচ্ছে পূরণ করতে পারবে। এরপরে নোবিতা নিজের গার্ডেনে কিছু ঘাস তুলতে থাকে। এতে নোবিতা হাঁপিয়ে যায় এবং তার ঘাম ঝরে। এর পরিবর্তে সেই গ্যাজেটের লিমিট বেড়ে যায় এবং নোবিতা একটি ঠান্ডা পানীয় চাইলে সেটি তার সামনে এসে হাজির হয়। ডোরেমন ভালোভাবে বুঝিয়ে দেয় যে নোবিতা যত ঘাম ঝরাবে এটির দ্বারা ততই নোবিতার বড় ইচ্ছে পূরণ হবে। এরপরে কাজ চাইলে নোবিতার বাবা একটি কাজ দিয়ে দেয়। এরপরে সেই কাজটি সম্পন্ন করে নোবিতা যখন ফেরত আসছিল তখন সে একটি দোকানের সামনে দাঁড়ায়। শিজুকা এই দোকানের সামনেই একটি জিনিস চাওয়ার আশা প্রকাশ করে এবং নোবিতাও তার নাম নিয়ে নিলে নোবিতা সেই গ্যাজেটটি নোবিতা সেই ইচ্ছে পূরণ করে দেয়। শিজুকা এই জিনিসটি নিতে প্রত্যাহার করে। এরপরে নোবিতা বাড়ি এসে খুবই বিরক্ত হয়ে যায়, কারণ তার ইচ্ছে মতো কিছুই ঘটছিল না। এরপর নোবিতা অনেক রকম ভাবে নিজের ঘাম ঝরানোর প্রচেষ্টা করতে থাকে। সে গরম কাপড় পরেও এই ঘাম ঝরানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তাতে কোনোই ফল হয় না, কারণ ডোরেমন জানায় যে সে কোনো কঠোর পরিশ্রম করেনি, বরঞ্চ সে শুধু ঘাম ঝরিয়েছে মাত্র। এরপর নোবিতা বাইরে বেরিয়ে গেলে দেখতে পায় জিয়ান পাইপের উপর ঘুমোচ্ছে। এরপরে নোবিতা জিয়ানকে সেই বেলটি পরিয়ে দেয় এবং জিয়ানের মাকে জানিয়ে দেয়। জিয়ানের মা জিয়ানকে দিয়ে অনেক কাজ করাতে থাকে। এতে অতি দ্রুত সেই গ্যাজেটের লিমিট পূরণ হয়ে যায়। জিয়ান একটি ওয়েন্ডিং মেশিনের সামনে দাঁড়িয়ে জুস চাইলে সে একটি জুস পেয়ে যায়। তারপরে কিছু খাবার চাইলে সেই খাবারগুলিও সে পেয়ে যায়। এরপরে সে বুঝতে পারে তার মাথায় কিছু একটা লেগে আছে, কিন্তু সে সেটাকে অনীহার স্বরে দেখে এবং ফেলে রেখে চলে যায়। এরপরে নোবিতা খুব বিষণ্ণ হয়ে যায়, কারণ তার সব প্ল্যান বৃথা হয়ে গেছে। এরপরে ডোরেমন নোবিতাকে বকতে থাকে। নোবিতা একটি বাচ্চার কাছে রেডিও কন্ট্রোল কার দেখে খুব আগ্রহী হয়ে পড়ে এবং নিজের সমস্ত শক্তি দিয়ে কাজ করতে শুরু করে, কঠোর পরিশ্রম করে এবং শেষে একটি রেডিও কন্ট্রোল কার পেয়ে যায়। তার ইচ্ছে পূরণ হয়। এরপরে সে সেই কার নিয়ে খেলতে শুরু করে, কিন্তু খেলতে খেলতে হঠাৎই সে দেখতে পারে সেই বাচ্চাটি যার গাড়ি দেখে সে উৎসাহিত হয়ে পড়েছিল তার গাড়িটি ভেঙে গেছে। তো নোবিতা নিজের গাড়িটি সেই বাচ্চাটিকে দিয়ে দেয় এবং ডোরেমন জানায় যে নোবিতা এখন অনেক বড় হয়ে গেছে।